আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে সোলার পাওয়ার এলইডি ইনভার্টার উইথ চার্জার। এটা মডেল হচ্ছে 2000C। এটা একটা হাই পাওয়ার ইনভার্টার। এটা 10 এম্পিয়ার চার্জার সহ এলইডি ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে যেটা বলে। এটা আসলে অনেক মজবুত একটা ইনভার্টার। এটা আলাদা কোনো কাজ করার প্রয়োজন নাই। এটাকে আপনাদের দেখাচ্ছি এখন কীভাবে, এটার মধ্যে কী কী আছে দেখাচ্ছি আপনাদের। এটার মধ্যে আছে একটা এসি কর্ড, একটা 3 পিনের একটা এসি কর্ড আছে, ডিসি কর্ড। হ্যাঁ, হ্যাভি দুটা কর্ড, দুটা কর্ড খুবই হ্যাভি। ইনভার্টার ওয়েটটা মাশাআল্লাহ অনেক। আছে ইউজার ম্যানুয়াল আছে। এটা দেখেন, এটা লোকটা এরকম। এটা হচ্ছে আপনার ডিসপ্লে। এখানে আপনার চার্জিং দেখাবে, চার্জিং কত এম্পিয়ার চার্জ হচ্ছে, কত ভোল্ট আউটপুট হচ্ছে, হ্যাঁ, ব্যাটারি চার্জ কতটুকু আছে, এগুলো এটা আমাদের শো করবে। এটা UL 2000C এটা মডেল। হ্যাঁ, এটার মধ্যে দুইটা আউটপুট দিয়ে রাখছে, 3 পিন ফ্ল্যাগ দুটা আউটপুট আছে এটার মধ্যে। অন্যান্য গুলোতে একটা থাকে, এটার মধ্যে দুটা দিয়ে রাখছে। দুটা দিয়ে আউটপুট হবে আপনার 220 ভোল্ট। আর এটার মধ্যে দেখেন কেমন হ্যাভি করছে। 3 পিন একটা 3 পিন জ্যাক করে দিচ্ছে। 3 পিন মানে আপনার এসি কর্ডটা যেটা এটার মধ্যে সংযোগ হবে, এটার মধ্যে এসি কর্ডটা সংযোগ হবে। আর এটা হচ্ছে ডিসি ব্যাটারি টার্মিনাল। আর এটা হচ্ছে কুলিং ফ্যান, খুবই ভালো মানের একটা কুলিং ফ্যান। হ্যাঁ, খুব ভালো মানের কুলিং ফ্যান। আর হচ্ছে এই যে এটা আমি আজ এখন ব্যাটারি সংযোগ করব। প্রথমে আমি এটাকে কানেক্ট করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে কানেক্ট করে খুবই ভালো মানের দিয়ে দিচ্ছে এটা। এসি কোডটা অনেক মজবুত একটা এসি কোড, মজবুত 3 পিনের। অন্যান্য ইনভার্টারে দেখবেন নর্মাল এসি কোড দেওয়া থাকে, সেটা নিউট্রাল ফেজ আলাদা করা থাকে না। 2 পিনে থাকার সত্ত্বে অনেক সময় আপনি লাগানোর সময় নিউট্রাল ফেজ আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। এটা হাইট ওয়েট সব দিকটা পারফেক্ট। যদি এটা খুলে দেখাইতে পারতাম ভিতরে মাউসপ্যাডগুলো, তাহলে বুঝতে পারতেন। আমি ব্যাটারি সংযোগগুলো দিলাম, ব্যাটারি লাইনে যে টার্মিনালের সংযোগগুলো করলাম সব শক্ত করে মজবুত করে করতে হবে, যেন লুজ না থাকে, লুজ যেন না থাকে, শক্ত করে দিলাম। এসে পাওয়ার লাইনটা অফ করে নিলাম। এটা অফ করে এখন ব্যাটারি সংযোগ দেব। ব্যাটারি সংযোগ দিচ্ছি, দেখেন। এবার পাওয়ার লাইনটা অন করবো, অন করলাম, চলে আসলো ডিসপ্লে। 3.2 ভোল্ট আছে ব্যাটারি চার্জ, আর আউটপুট হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, এটা দুটা ইউএসবি আছে, 5 ভোল্টের ইউএসবি দুটা। মোবাইল চার্জ করতে পারবেন। আমি এখন একটা বাল্ব জ্বালায় দেখাচ্ছি আপনাদের। এখানে সংযোগ দিলাম, সুইচ দিলাম, বাল্ব চলে আসলো, জ্বললো। ব্যাটারি থেকে চলছে। 100 ওয়াটের একটা বাল্ব জ্বালালাম শুধু চেক করার জন্য। চার্জ কিছুটা কমে গেছে। পুরান ব্যাটারি থাকার কারণে চার্জটা অনেকটাই ফলস করছে। আর নতুন ব্যাটারি হলে হয়তো এতটা করবে না, আর একটু কম। এখান দিয়ে আপনি সরাসরি মোবাইল চার্জ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো মোবাইল এখান দিয়ে আপনি, এখানে যে ইউএসবি কেবল লাগাইলে এখান দিয়ে চার্জ করতে পারবেন যে কোনো মোবাইল। 5 ভোল্ট আউটপুট এখানে। আর এই এসি কোডটা লাগাইলে আপনি এখন, ঠিক
ঠিক আছে। আর আমি প্রথম ভিডিও করলাম, কথাবার্তা এরকম ক্লিয়ার না, কেউ নিতে চাইলে যোগাযোগ করেন।